দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, রাজধানীর ঐতিহ্যবাহী হোসাইনী দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হয়েছে। নিউ মার্কেট এলাকা থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ হাসান তুহাদ। তুহাদ, তাজিয়া মিছিলের সর্বশেষ কি খবর রয়েছে জানাবেন? আমি নিউ মার্কেটে আজ পবিত্র আশুরা, সে পবিত্র আশুরা ঘিরে যে তাজিয়া মিছিলটি ঐতিহাসিক হোসনি দালান থেকে যে ঐতিহাসিক এই মিছিলে বের হয়, তা এই মুহূর্তে হোসনি দালান থেকে এসেছে নিউ মার্কেটের কাছাকাছি। দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পিছনেই মিছিলটি যে এসেছে। পুলিশের কড়া নিরাপত্তা, ত্যাগ, ধর্মীয় গাম্ভীর্য, ভাবগাম্ভীর্য ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই মিছিলটি এগিয়ে আসছে। এখন এই মুহূর্তে রয়েছে নিউ মার্কেট, ঠিক নিউ মার্কেটের সামনেই। এবং যে শিয়া সম্প্রদায়ের যে অনুসারীরা, তারাও এই মিছিলটি নিয়ে যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দহিত্র ও তার স্বজনদের যে শাহাদাত, সেই শাহাদাতকে মর্যাদা করার জন্য যে মর্যাদা পালন করে থাকে, মর্যাদায় ঘিরেই তারা এই তাজিয়া মিছিলটি নিয়ে এসেছেন। এছাড়া যদি বলে থাকি যে এই দিনটি রোজা ও বন্দগীর মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র ও তার স্বজনদের প্রতি শাহাদাতকে ঘিরে যে সম্মান প্রদর্শনকে ঘিরেই তারা এই বন্দেগী ও রোজা রাখে। এছাড়া এইখানে দেখতে পাচ্ছেন যে শোক মিছিল, আজ 10 মুহররম শোক মিছিলটি ইমামবাড়া হোসনি দালান থেকে এগিয়ে আসছে। তাদের যে বিভিন্ন মাতম, সে মাতমও করতে দেখা যাচ্ছে। এছাড়া রাজধানী ছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে তারা এই মিছিলে অংশগ্রহণ করেছে। যদি নিরাপত্তার কথা বলে থাকি, নিরাপত্তা এখানে পুলিশ, সামনে পুলিশ এবং পিছনেও পুলিশের কড়া নিরাপত্তা দিয়ে বেষ্টনী রয়েছে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সদস্যরা কড়া নিরাপত্তা রয়েছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনরা এখানে নিউ মার্কেটের ওভারব্রিজ বলেন বা বিভিন্ন জায়গায় তারা এই মিছিলকে দেখার জন্য তারা এখানে অবস্থান করছেন। ঐতিহাসিক যে পুরান ঢাকার হোসনি দালান, সে হোসনি দালান থেকে শুরু হওয়া 10টার দিকে শুরু হয়েছে মিছিল। সে মিছিলটি এখান থেকে গিয়ে আনুষঙ্গিক আমরা শুনেছি যে আনুমানিক 2টার দিকে গিয়ে শেষ হবে ধানমন্ডি জিগাতলা, ধানমন্ডি লেকে। এছাড়াও যদি বলে থেকে আজ এই হোসনি হাই হোসাইন ধ্বনিতে পুরো যে সড়ক, সে সড়ক হাই হোসাইনের ধ্বনিতে পুরো রাজধানীর বাতাসে ভারী হয়ে উঠেছে। দেখতে পাচ্ছেন যে এখানে যে মাতম করার জন্য যে বিশেষ সেই জিনিসগুলো তারা নিয়ে এসেছেন। কড়া নিরাপত্তার মাধ্যমে পুলিশ সদস্যরা এখানে অবস্থান করছে, কোনো ধরনের যে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা এখানে রয়েছেন। সকাল 10টার দিকে এই তাজিয়া মিছিলটি শুরু হয়েছে। নারী, পুরুষ ও শিশু সব বয়সী মানুষের অংশগ্রহণে হোসনি দালান এলাকায় সকাল থেকে শোকের আবহাওয়া বিরাজ করছিল। আমার সহকর্মী দেখিয়েছিলেন যে সকাল 10টা থেকে যে মিছিল, সে মিছিলটি দেখাচ্ছিল। এখন আমরা রয়েছি এই নিউ মার্কেটে। শোকাবহ ঘটনার স্মরণে মাতম করছেন তারা এবং বিভিন্ন শোকগাথা ও ধর্মীয় স্লোগান দিচ্ছেন। তারা এই যে পুরান ঢাকার হোসনি দালান থেকে শুরু হওয়া মিছিলটি ধানমন্ডি লেকে গিয়ে শেষ হবে। হাই হোসেন এদিকে আরও যদি জানিয়ে রাখি যে শোকযাত্রাটি আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডির দিকে শেষ হবে। প্রতি বছর পবিত্র আশুরা উপলক্ষে হোসনি দালান থেকে এই মিছিলটি হয়ে থাকে এবং শিয়া সম্প্রদায়ের যারা অনুসারী, তারা এই যে মিছিল, সে মিছিলে তারা সক্রিয়তা বেশি তাদের দেখতে পাওয়া যায়। আজ শুক্রবারে সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে 10টা থেকে মিছিল হওয়ার কথা থাকলেও 10টার আগে থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনরা এই ঐতিহাসিক পুরান ঢাকার হোসনি দালানে অবস্থান করে। এবং গতকালকেও আমরা গিয়েছিলাম, গতকালকেও দেখতে পেয়েছি যে ওখানে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে যারা অনুসারী ছাড়াও দর্শনার্থীরাও সেখানে অবস্থান করছিলেন। এবং দেখতে পাচ্ছেন যে ক্যামেরা ফ্রেমে দেখানোর চেষ্টা করি যে সবাই যে শোকের যে আবহ, সে আবহকে বিরাজ করার জন্য কালো পোশাক পরে তারা এই শোককে, তারা যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দহিত্র ও তাদের স্বজনদের যে শাহাদাত বরণ করেছিলেন, সেই শাহাদাতকে ঘিরে যে সম্মান প্রদর্শন, সে সম্মানকে তারা ঘিরেই আজ তাদের এই শোক। আজকে এই মহরম, 10ম মহরম, সেই মহরমকেই আশুরা এই তাজিয়া মিছিল এখান থেকেই তারা ধানমন্ডি জিগাতলা ধানমন্ডি লেকে